নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে পাবদা মাছের পাতলা ঝোল। আমি একদম কম উপকরণে দেখানোর চেষ্টা করব। তোমরা পুরো ভিডিওটি না কেটে দেখতে থাকো। আমার চ্যানেলটি যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পাবদা মাছের ঝোলের জন্য এখানে আমি 4টে মাঝারি সাইজের পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছে আমি দিয়ে দেব লবণ আর হলুদ। এবার মাছগুলো লবণ আর হলুদ দিয়ে আমি খুব ভালো করে মাছের গায়ে আমি লাগিয়ে নেব। তো একেবারে তোমাদের রান্নার সময় দেখা হচ্ছে। A few moments later. এবার এই যেই মাছগুলোতে আঁশ থাকে না সেই মাছগুলোতে তোমরা যদি একটু সর্ষের তেল লাগিয়ে যদি ভাজো তাহলে মাছগুলো কিন্তু ফাটবে না। এবার আমি দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল। সর্ষের তেলটা আমি ভালো করে কড়াইতে নেড়ে চেড়ে আমি একটু লাগিয়ে নেব। এবার সর্ষের তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিলে কি হয়, মাছগুলো কড়াইতে লাগে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একদম কম আছে, আমি পাবদা মাছগুলো ভেজে নেব। এবার একটু সাবধানে তোমরা উল্টে নেবে। আমি পাবদা মাছগুলো একটু হালকা করে ভাজবো। ভাজা হয়ে গেছে, এবার আমি পাবদা মাছগুলো সব তুলে নিচ্ছি। তো পাবদা মাছ ভেজে যে তেলটা বেঁচেছিল সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। তার ভেতরে দিয়ে দিচ্ছি আলু। আমি আলু এভাবে একটু মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর ভেতরে দিয়ে দেব আমি টমেটো। টমেটোগুলো এভাবে আমি সরু সরু করে কেটে নিয়েছি। এবার টমেটো আর আলুটা আমি খুব ভালো করে এভাবে ভেজে নেব। টমেটো আর আলু ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা আর লঙ্কা বাটা। আদা আর লঙ্কাটা একটু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তার ভেতরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে একটু আমি আলু আর টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে আমি একটু সামান্য জল দিয়েছিলাম। তো মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, একটু শুকিয়ে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দেব জল। এবার জলটা ফুটুক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো ঝোলটা একদম ফুটে গেছে। আমি আলুটা একটু দেখে নিলাম, আলুটা এখনও সিদ্ধ হয়নি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মাছ। আরটু কিন্তু ফুটিয়েই কিন্তু আমি নামিয়ে দেব। ঝোল কিন্তু পুরোটা তৈরি হয়ে গেছে। আর এর মধ্যে আমি নামানোর সময় দিয়ে দেবো সামান্য চিনি। তোমরা যারা চিনি পছন্দ করো না তোমরা চিনিটা স্কিপ করতে পারো। আমি এবার নেড়ে ছেড়ে আমি নামিয়ে দেবো। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।